তো আমার দোস্ত হল বুজুর্গ হল একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সূরা ইউসুফের আয়াত। সূরা ইউসুফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, আমি পুরা আলোচনা করার যাইতাম না, সময় অনেক লাগি যাইব। সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন যে এক অধঃপতিত জাতি নিজের কিভাবে উফরে উঠাইতে পারে, ওটা দেখাইছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মাধ্যমে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার উপরে বিভিন্ন অবস্থা হল গেছে, জেলও তানে ডালিয়া দেওয়া হইছে, কিন্তু শেষে তাই সেই এলাকার বাদশাহ হইছেন, হেড অফ দ্য স্টেট হইছেন মিশরর। কিভাবে হইলা এই কথা আমরা বোঝা দরকার। সূরা ইউসুফের স্টাডি করা বর্তমান সময়ের লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলও আসলা, নিরপরাধ, কোনো অপরাধ নাই। মিশরর বাদশাহ একটা স্বপ্ন দেখলা, স্বপ্ন দেখিয়া তান সভাসদগুলোর লগে আলোচনা করলা যে আমি এই স্বপ্ন দেখছি, এটার অর্থ কিতা, ফল কিতা আমারে খুইয়া দেও। সভাসদ খেয়েও এই স্বপ্নের অর্থ খুইতে পারলা না। একজন মানুষ হযরত ইউসুফের লগে জেলবন্দি আসলো, সে সাড় পাইয়া আইছে, কিন্তু আইয়া ইউসুফের কথা ফাউরি লইছে। সেই মানুষের স্মরণ পড়ল যে স্বপ্নের কথা তো এক মানুষে হইতে পারবো, ইউসুফ। ও বাদশারে সেই সভাসদে কইল যে আমারে থোড়া অন্য ফাটাই, ও মানুষের কাছে আমারে ফাটাইয়া দেই, আপনার স্বপ্নর ফল কিতা আমি লইয়াই। হযরতে ইউসুফর কাছে গেলা, যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নর তাবির করলা। তাবিরটা বড় ভয়ঙ্কর, যে 7 বছর তোমার দেশ খেত হইব আর বাকি 7 বছর কোনো খেত হইত নাই, মানুষ উপাসে মরবা, দুর্ভিক্ষ দেখা দিব, খরা দেখা দিব, দুর্ভিক্ষ হইব, কোনো কিচ্ছু বাঁচিতে পারত। এখন এটা বড় ভয়ঙ্কর খাপ। লগে হযরত ইউসুফ আলাইহিস সালামে একটা কথা কইয়া দিলা ও মানুষরে, যে তুমি গিয়া তোমার বাদশারে কইও যে ও 7 বছর যে ফসল হয় ও ফসলগুলারে ওলা প্রিজার্ভ করতা, ওলা বাঁচাইয়া রাখতা, আর বাকি 7 বছর ওলা বাটিয়া দিতা। পুরা একটা টাইম একটা ধরো প্ল্যানিং বানাইয়া দিলা। এই ক্রাইসিস রে কিভাবে ম্যানেজ করতে লাগবো, এই ক্রাইসিসের অবস্থারে কিভাবে হ্যান্ডেল করতে লাগবো, হাউ টু হ্যান্ডেল দিস ক্রাইসিস, ওটার উপরে তাই একটা ধরুন প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম বানাইয়া দিলা। ই মানুষ আইল, বাদশারে স্বপ্নর ফলও বর্ণনা করলো, আর করণীয় কিতা ওখানো কইল যেন তাই ওখান কইছে। এই কথা শুনিয়া বাদশার অন্তরের ভিতরে দিল তুলা বাড়ি মারল, যে জেলো আমরা এক মানুষরে ফলাইয়া রাখছি আর 10 বছর থাকি জেলো ফলাই, 10 ইয়ার্স, অত লম্বা সময় থাকি একজন মানুষ জেলো, আর এই মানুষ অত ইন্টেলেকচুয়াল, অত ডেপথ নি তার নলেজের ভিতরে, যে আমরা তার লগে দুশ্মনী করলাম, আর ও মানুষে আমরা অত সুন্দর একটা প্ল্যানিং দিয়া দিল, বাদশার দিল বাড়ি মারলো। লগে লগে বাদশায় কইলা যেন ও মানুষে আমার কাছে আনো। হযরত ইউসুফ আলাইহিস সালামেও তাই কইলা আমি নির্দোষ, আমারে জেলো ভরিয়া রাখছো, কইলা নির্দোষ প্রমাণিত করো। ও বাদে এটাও সব হইল, মোটামুটি আনা হইল। ও বাদশাহ কইলা ওয়াকাল আল মালিক তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, আমার কাছে তানে আনো, আমি প্রাইভেটলি তার লগে কথা কইতাম। ইউসুফ আলাইহিস সালাম রে আনা হইল, এক ঘরের ভিতরে তাই দুইজনে আলোচনা করলা। আলোচনা কিতা নিশ্চয়ই ও আলোচনা হইছে যে কিভাবে এই ক্রাইসিস হ্যান্ডেল করা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালামে আগে সংক্ষেপে কইসলা, এখন বিস্তারিতভাবে বর্ণনা করলা। আপনি ওভাবে আপনার খাদ্যগুলারে করইন, সঞ্চয় করইন, প্রিজার্ভ করইন, এবং ফরর 7 বছর এইভাবে আপনি ও কোয়ান্টিটিতে এইভাবে ডিস্ট্রিবিউট করইন। বিস্তারিত প্ল্যানিং বর্ণনা করিয়া দিলা। বাদশাহ তখন চিন্তা করল যে হযরত ইউসুফের যে প্রজেক্ট, এই প্রজেক্ট এটা যদি বাস্তবায়িত করতে চাই একজন ভালো মানুষের দরকার। কারণ হেড অফ দ্য স্টেট, তার নিচে যারা মিনিস্টার হল আছে বা তার নিচে যারা বিউরোক্রেটস আছে, হ্যাঁ তো সারার ব্যাপারে জানেন যে এটা করাপ্টেড, এটাই পাবলিকের পয়সা মারিয়া খায়। কারণ পয়সা তো আমরা জানি না, তলে থাকি উফরে বাট যায়, ওলা নানি পয়সা তো তলে থাকি উফরে বাট যায়, ওলাও তো চলে। তো উফরর যে হে তো বুঝের যে আমার নিচের কোন অবস্থা কিতা, এখান সারা বুঝোই নেখে অন্যজনে। বাদশাহ দেখলো
হজরত ইউসুফর প্রজেক্ট যদি আমার মিনিস্টার এবং আমার বিউরোক্রেটস এরারা তো দেই, ইতায় আদা আদি খানি তারার গরু লইয়া যাইবাগি, আর আমার দেশের মানুষ উফাসে মরবা। ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ ইউসুফ আলাইহিস সালামর লগে আলোচনা করি লাইলা, তখন ও সারা জিনিস চিন্তা করিয়া বাদশাহ একটা অফার দিলা হযরত ইউসুফ রে, ইন্নাকা লাদাইনা মাকিনুন আমিন। ও ইউসুফ, আজটা কি আমি তোমারে অথরিটি দিলাম, তুমি আমার পুরা বিশ্বাস ভাজন হয়ে গেলায়, আজকে তুমি দেশ ওখান পরিচালনা করো। সুবহানাল্লাহ। জেল থাকি বারোই আল্লাহ তাআলা কিতা করলা, দেশ পরিচালনার দায়িত্ব হযরত ইউসুফের হাতে হইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামে রিকোয়েস্ট করলা, ইজআলনি আলা খাজাইনিল আরদ, পুরা দেশের দায়িত্ব এখন লওয়া সম্ভব হইতো না, আমারে ও জমিন এবং ফুড ডিস্ট্রিবিউশন এগ্রিকালচার ও ডিপার্টমেন্টও আপনি আমারে দেন, যেহেতু ম্যাটারটা ও ডিপার্টমেন্টর, তো আমারে ও ডিপার্টমেন্টটা দিলাই, আমি এটারে সুন্দরভাবে চালাইমু। লগে তান দুইটা কোয়ালিটি বর্ণনা করলা, ইন্নী হাফিজুন আলিম। আমার ভিতরে দুইটা কোয়ালিটি আছে, একটা হইল হাফিজ। হাফিজ অর্থ হইল গিয়া আমি ভালোভাবে নিগরানি করমু, তদারকি করমু, অর্থাৎ পুরা অনেস্টলি আমার দায়িত্বরে আদায় করমু, অর্থাৎ অন্য কথায় আমার ভিতরে অনেস্টি আছে, আমার ভিতরে রেসপন্সিবিলিটি আছে, আমার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি আছে। আর দ্বিতীয় কোয়ালিটি কিতা, আলিম, অর্থাৎ আমার কাছে নলেজ আছে, জ্ঞান আছে। তো দেখো আমি আসল জিনিস বুঝাইতাম চাই আর কিতা, আমরার যুবকগুলোর ভিতরে এই দুই কোয়ালিটি থাকতো, আমরার শিক্ষিত সমাজের মধ্যে এই দুই কোয়ালিটি থাকতো, আমরার লিডারগুলোর মধ্যে এই দুই কোয়ালিটি থাকতো, যেদিন এই উম্মতর যুবক, লিডার, টিচার বা বিভিন্ন লাইনে যারা কাজ করডা প্রত্যেকের ভিতরে, প্রত্যেক প্রফেশনালের ভিতরে এই দুই কোয়ালিটি আই যাইব, হাফিজ এবং আলিম। হাফিজ অর্থাৎ অনেস্টি, আলিম অর্থাৎ নলেজ, প্রপার নলেজ। এই দুই জিনিস যখন আমরা উম্মতর মানুষের ভিতরে আই যাইব, যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এই কোয়ালিটি থাকার কারণে দেশের শাসনও আল্লাহ তাআলা জেল থেকে বার করিয়া হযরত ইউসুফরে পৌঁছাইছেন, তো আল্লাহ তাআলার সুন্নত যেটা, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার সিস্টেমে কোনো পরিবর্তন নাই। আপনার ভিতরে এই দুই কোয়ালিটি আনইন এবং দেশের স্বার্থে মেহনত করুন, মানবতার স্বার্থে মেহনত করুন, দেখবা আজকে আপনি অধঃপতিত, আজকে আপনি লাঞ্ছিত, আপনার ভিতরে এই গুণ লইয়াই দেখবা আল্লাহ আপনারেও উফরর আসন বয়াইবা, আনতুমুল আলাউনা, আপনার মর্যাদা উফরে উঠি যাইব গিয়া। আজকে এই জিনিসের প্রয়োজন, আমরার ভিতরে এই দুই জিনিস নাই। আজকে অনেস্টি নাই, আজকে আমরার ভিতরে নলেজ নাই, যার কারণে দেখুন লিডারশিপও আজকে মুসলমানের লিডার খেয়েও নাই। আসুন লিডারশিপও আসুন, কিন্তু প্রকৃত সেই জুরআতওয়ালা যে লিডার, যে পুরা মুসলিম সমাজে রেগুলেট করতে পারতো এবং এই সমাজের উপরে কোনো কিছু বাধা বিপত্তি আইলে ওটারে হ্যান্ডেল করতে পারতো, এই মানসিকতা আলা মানুষ আজকে তো নাই আমাদের কাছে। কারণ কিতা, অনেস্টি নাই, কারণ কিতা, নলেজ নাই। যার কারণে আমরা যুবক হল, আমি বিশেষ করে অনুরোধ করি, আর আশা ভরসা যুবক হলের উপরে তাকে নিজের ভিতরে এই দুই কোয়ালিটি গড়িয়া তুলো, এবং আমরা আশা করতাম পারতাম যে এমন একটা নিউ জেনারেশন গড়িয়া উঠতো, যে জেনারেশনে হযরত ইউসুফ আলাইহিস সালামে যে কারনামা আঞ্জাম দিছেন, এই কারনামা আঞ্জাম দিত। আমরা ফুরকান একাডেমির উদ্দেশ্য ওটা, এমন কিছু ছেলেমেয়ে আমরা বার করিয়া দিতাম যারা অন্তত হযরত ইউসুফ আলাইহিস সালামর যে রাস্তা আসলো, ও রাস্তায় গিয়া সমাজ এবং দেশের কাজ করতে পারতো। ওটাও আমরা ফুরকান একাডেমির একটা উদ্দেশ্য। আমরা যুব সমাজ এরা যাতে নিজরে সংস্কার করিলা, সংশোধন করিলা, তাকওয়াওয়ালা বনি যায়, দায়িত্বশীল বনি যায়, সমাজ পরিবর্তন হইতে সময় লাগতো না। আমার দোস্ত কথার আমি দীর্ঘ করিয়ার না, আলোচনা অনেক হয়েছে, আমি মূল কইছিলাম নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন। আবারও ওখানে আমি কইমু, নিজের মধ্যে পরিবর্তন আনই। আপনি স্থির অবস্থাত বই রইলে হইতো না, নিজের কমিগুলা দূর করইন, নিজের মধ্যে ভালো গুণাবলী আনইন, দিনদার বনইন, নমাজি বনইন, তাকওয়াওয়ালা বনইন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হইন, ভালো মানুষ বনইন। এক মুসলমান হওয়ার অর্থ কিতা? এক মুসলমান অর্থ ভালো মানুষ বনা। তে প্রশ্ন হইল, মানুষে মুসলমান যদি ভালো মানুষ, তে অন্যান্য মানুষে মুসলমানরা নফরত খেনে করে, ইনো আমরা উত্তর পাইলাই আমরা প্রকৃত ভালো মানুষ বনতামও পারছি না। আল্লাহ তাআলা যেভাবে আমরা ভালো মানুষ বানানোর চেষ্টা করছই, সেইভাবে আমরাও বনতাম পারছি না। তারার বেশক অন্যান্য দোষ ত্রুটি থাকতে পারে, আমরারও দোষ ত্রুটি আছে, আমরা ইমান ও আমলে সালেহের ফলো করতাম পারছি না, আমরা উত্তম চরিত্রবান হইতাম পারছি না। নিজরে ভালো মানুষ বানাই, ইমান এবং আমলে সালেহওয়ালা বনি যায়, তাকওয়াওয়ালা বনি যায়। আজকে যত
এগুলার উপরে ক্রিটিসাইজ করা হোক, দিনের যত ক্রিটিসাইজ করা হোক, আপনি ইমান এবং আমলে সালেহারে অবলম্বন করুন, সততা অবলম্বন করুন, দেখবা ইনশাআল্লাহ এই জাতির একদিন উত্তরণ হইব ইনশাআল্লাহ। তো নিজের মধ্যে পরিবর্তন আনুন, চেঞ্জিং আনুন, জ্ঞান অর্জন করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং আল্লাহ তাআলার উপরে নিজের ইমান এবং বিশ্বাসরে বাড়াইন, কারণ ইমান যত মজবুত হইব আপনার সফলতা অত নিকটতম হইব। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যত মজবুত ইমান আপনার থাকবো অত আপনার সফলতা, আপনার উন্নতি তত নিকটতম হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া শোনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।